রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জনজীবনে আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত যারা ব্যাপক ভূমিকা রেখে থাকে, দেশের খোঁজ খবর দিয়ে থাকে, সে হচ্ছে মিডিয়া, পত্রিকা। আর বাংলাদেশের অন্যতম পরিচিত এবং বর্তমান সময়ের অন্যতম ইম্পর্টেন্ট পত্রিকা হচ্ছে বিশ্ববিদ্যালয় পরিক্রমা। বিশেষ করে যে পত্রিকাটি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অঙ্গনে সহ সারা বাংলাদেশে অত্যন্ত ভালো ভূমিকা রেখে চলেছে, অত্যন্ত সুনাম অর্জন করেছে। সেই বিশ্ববিদ্যালয় পরিক্রমা কর্তৃক আয়োজিত আজকের এই জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা উৎসব প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সহযোদ্ধা জনাব মোহাম্মদ হারুন রশিদ আজকের সভায় ইতিমধ্যেই প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। এই রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যার আজকের সভায় ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন। আমাদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সহযোগী অধ্যাপক শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ রিয়াদ তানসেন আজকের এই সভায় ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম মন্ডল এবং আজকে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন আমার ঢাকা সিটি কর্পোরেশনের যারা এই রংপুর সিটিকে যারা সুন্দর রাখেন, যে রংপুর সিটিকে যারা পরিচ্ছন্ন রাখেন, এই রংপুর সিটিতে যারা সকালে পরিষ্কার করেন এবং রাতে অন্ধকার শহরকে আলোকিত করেন, সেই নেতাদের মধ্যে বিশেষ করে আব্দুর রহিম বাবলু, জাহাঙ্গীর কবির শান্ত এবং শহীদ ইসলাম সোহেল। এবং আজকে আপনারা যারা সামনে বসে আছেন, বিশেষ করে তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো, আমি তোমাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। তোমরা আজকে মোটামুটি সময়ের মধ্যে এসে উপস্থিত হয়েছ। আজকে বিশ্ববিদ্যালয় পরিক্রমা যে অনুষ্ঠানটি আয়োজন করেছে, এটি তোমাদেরকে উৎসাহ প্রদানের জন্য, তোমাদের আগামী দিনের ভালোর জন্য। আর বিশেষ করে আমাদের দেশের একজন প্রখ্যাত কবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না। আজকে বিশ্ববিদ্যালয় পরিক্রমা তোমাদেরকে সম্বর্ধনা আয়োজন করেছে, তোমাদেরকে অনুপ্রেরণা আয়োজন করেছে। আশা করি তোমরা এই অনুপ্রেরণা থেকে আগামী দিনে তোমরা আরো ভালো করবা। আর বিশেষ করে আমি বলবো, তোমরা ইন্টারমিডিয়েট পাস করেছো, ভালো রেজাল্ট করেছো, তোমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। তোমরা কি করবা। তোমরা কি ডাক্তার হবা, না ইঞ্জিনিয়ার হবা, না বিসিএস অফিসার হবা, না উচ্চতর ডিগ্রি নিয়ে তোমরা বিদেশে চলে যাবা। এটা তোমাদেরকে আমি বলবো আগামী 3 থেকে 5 দিনের মধ্যে তোমরা এই সিদ্ধান্তটা নিতে হবে। তোমরা তোমাদের ব্রেন থেকে এই সিদ্ধান্তটা নিবা। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের আগামী জীবনের জন্য। আজকে যাই হোক, আজকে প্রধান অতিথি আমার অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন। প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার রাজস্ব স্যার জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যার, ওনার ব্যস্ততা রেখে আমাদের মাঝে এসেছেন, তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছেন। সেজন্য আমি তোমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে যারা অন্যান্য অতিথিবৃন্দ রয়েছে এবং তোমাদের সাথে যারা অভিভাবক বৃন্দ এসেছেন এই সকালবেলা কষ্ট করে, সেই অভিভাবক বৃন্দকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি মোশাররফ হোসেন মিলন, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।